বুধবার এনইআইআর সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেন মোবাইল ব্যবসায়ীরা। সড়কে আগুন জ্বালিয়ে সার্ক ফোয়ারার মোড় অবরোধ করেন তারা। এ সময় কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়। ঘণ্টাব্যাপী ব্যবসায়ীদের সড়ক অবরোধে ভোগান্তিতে পড়েন নগরবাসী। প্রধান সড়ক বন্ধ থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মেট্রো রেলের যাত্রীরাও পড়েন বিড়ম্বনায়। সামনে আগাচ্ছে না, এই পরিস্থিতিতে আসলে একদম বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। পাশাপাশি ঠান্ডাও তো পড়ে গেছে, এটা খুব বাজে সিচুয়েশন তৈরি হচ্ছে। আমরা এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ চাই। যাত্রী সব নেমে গেছে, এক জায়গায় 2 ঘন্টা যদি থাকি তাহলে যাত্রী নামবো না। আমাদের তো রাস্তায় ভোগান্তি করলো অনেক। টাকা পয়সা খরচ করলাম, ঢাকাতে আসলাম, এখন আবার শরীর খারাপ হয়ে যেতেছে। এর আগে সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি এবং মোবাইল ব্যবসায়ীদের মধ্যে বৈঠকে মজুত ও পাইপলাইনে থাকা অনিবন্ধিত মোবাইল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নেয় সরকার। অনিবন্ধিত ফোন বিক্রির জন্য মার্চ মাস পর্যন্ত সময় পাবেন বিক্রেতারা। এতে সন্তোষ প্রকাশ করে সড়ক অবরোধ প্রত্যাহার করেন ব্যবসায়ীরা। ওনারা 16 ডিসেম্বর যেটা উদ্বোধন করে ফেলবে, এটা উদ্বোধন করে ফেলবে, কিন্তু এটা পরে বাস্তবায়ন হবে আর কি 3 মাস পরে। আমাদেরকে ওনারা এখন কথা দিয়েছে যে এখন কোনো ফোন বন্ধ হবে না, জাস্ট ওনারা উদ্বোধন করে ফেলবে। তো এটাতে আমরা মোটামুটি স্যাটিসফাইড। আন্দোলন চলমান এবং আগামীকালকে আমাদেরকে একটা সময় দিয়েছে, তো সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি আমাদের দাবি আদায়ের মতো যেটা ছিল সেটা যদি না মেনে নেয় তাহলে আন্দোলন চলমান থাকবে। রিয়েল ইউজার বা আমাদের কনজিউমার যারা, তাদেরকে আমরা পুরো মেসেজটা ক্লিয়ার করতে পারিনি, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। যদি তাদের কাছে পুরো মেসেজটা থাকতো সেক্ষেত্রে হয়তো তারাও আমাদের সঙ্গে আন্দোলনে চলে আসতো। ব্যবসায়ীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে মোবাইল বিজনেস কমিউনিটির সভাপতি বলেন, বৃহস্পতিবার আসছে লিখিত প্রজ্ঞাপন। দাবি আদায়ে দোকান বন্ধ রেখে আন্দোলন চলবে। আমার লাশের বিনিময়ে এটা বাতিল করবেন, আমি রাজি আছি, আল্লাহর কসম লাগে। শুধু লিখিত না, প্রেস কনফারেন্স কইরা আমগুনিয়া ওনার অ্যাসোসিয়েশন নিয়া এবং সরকার পক্ষ 3 জন মিল্লা প্রেস কনফারেন্সে ঘোষণা দেব। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী 16 ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনইআইআর চালু করবে সরকার। সুলতানা স্বর্ণা, এখন, ঢাকা।